আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস আসলেন। আসার পর বিগত 3 জুমআ পূর্বে আলোচনা, বাইতুল মুকাদ্দাস আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটার সাথে ওনার বাহনকে বেঁধে রেখেছিলেন, এই বোরাককে উনি আংটা থেকে খুললেন, বোরাকের উপর সোয়ারি হলেন। সোয়ার হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পর দেখতেছেন যে সফরের পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করেছিলেন, ওই ওযুর পানি এখনো শুকায় নাই। অর্থাৎ বাড়ির সামনে ওযু করেছেন, মাটিতে ওযু করেছেন, এই মাটির মধ্যে যে পানি পড়েছে, পানি এখনো শুকায় নাই। এরপরে বাড়ি থেকে যে উনি ওনার কড়া খুলে ঘরের দরজা থেকে যে বের হয়েছে, এই কড়া এখনো পর্যন্ত নড়তেছে। উনি বিছানায় গেলেন, বিছানায় ঘুমানোর ফলে যে দেখবেন একটা জায়গায় দীর্ঘ সময় বসার ফলে ওই জায়গাটা গরম হয়ে যায়, একটা জায়গায় দীর্ঘ সময় শোয়ার ফলে ওই জায়গাটা গরম থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করে এসে দেখে যে বিছানার মধ্যে উনি ঘুমিয়েছিলেন, এই বিছানাটা এখনো গরম রয়েছে। সকালবেলা ফজরের ওয়াক্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। পড়ানোর পর মক্কার কাফের মুশরিকদেরকে বলতেছেন, আমি গতকালকে বাইতুল মুকাদ্দাস সফরে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সপ্তমক আসমান সহ সিদরাতুল মুনতাহা সহ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত আমার সফর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। মক্কার কাফের মুশরিকরা মাথায় হাত দিয়ে বসলো, মুহাম্মদ বলে কি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কার কাফের মুশরিকরা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট, বলতেছে, মুহাম্মদ কি বলে শুনেছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى فأوحى إلى عبده ما أوحى. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 1446 হিজরির 1 শাবান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে সুস্থতার সহিত আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিগত 3 জুমআ যাবত মেরাজ সংক্রান্ত আলোচনা আমরা শুনতেছিলাম। বিগত জুমআয় আমাদের আলোচনা শেষ হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরশে মুআল্লায় সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করেছেন, সেই হাদিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত উম্মতকে নির্দেশ করেছেন যে এই হাদিয়াটা প্রতি নামাজে পাঠ করা তোমাদের জন্য ওয়াজিব। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গেলেন, আরশে মুআল্লায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে নামাজে আত্তাহিয়াত করি, এই আত্তাহিয়াত উনি ওনার জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাঠ করে শুনিয়েছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাদিয়া নিয়ে গিয়েছিলেন। এই আত্তাহিয়াতুটাই কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজে পড়ার জন্য ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভে ধন্য হয়েছেন। ধন্য হওয়ার পর কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা হাদিয়া তার হাবিবের মাধ্যমে দিয়েছেন। 1 নাম্বার হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত উম্মতের জন্য ফরজ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। 2 নাম্বার হাদিয়া সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার হাদিয়া মুশরিক ব্যতীত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করে, কাফের মুশরিক ব্যতীত সমস্ত মুসলমানকে সাধারণ ক্ষমার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া হিসেবে দিয়েছেন। এই 3টা হাদিয়া নিয়ে যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে আসতেছেন, 7ম আসমানে হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছুই বললেন না, শুধু জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সেগুলো উপস্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলো শুনলেন, কোনো উত্তর দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7ম আসমান অতিক্রম করে 6ষ্ঠ আসমানে আসলেন, তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় হাদিয়া দিয়েছেন, 3টা বস্তু হাদিয়া দিয়েছেন। কি কি? রাসূল বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। 2 নাম্বার হাদিয়া কি?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের দুইটা আয়াত আমাকে এবং আমার উম্মতকে দান করেছেন। তৃতীয় নাম্বারটা কি বলতেছে, আমার উম্মতের মধ্যে যারা কাফের মুশরিক নয়, অর্থাৎ যারা ঈমানদার গুনাহগার হলেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সে তার কৃত গুনাহের আযাব ভোগ করার পর একদিন না একদিন হলেও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো শুনলেন, শোনার পর বলতেছেন, ইরজি' ইলা রাব্বিকা ফাসালহু তাসবিহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার পালনকর্তার নিকট পুনরায় ফিরে যান। ফাসালহু তাসবিহ, আপনি আপনার পালনকর্তার নিকট আবদার করুন, আবেদন করুন, নিবেদন করুন। কি বিষয়ে নিবেদন করবেন? যে আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন সেটাকে কমিয়ে নিয়ে আসুন। কেননা আমি বনি ইসরাইলের মাধ্যমে পরীক্ষিত হয়েছি, আমি জানি আপনার উম্মত দুর্বল, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ার মতো সক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ বানিয়ে দিয়েছেন, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি একটু কমিয়ে নিয়ে আসুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পুনরায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এরপরে আবারও যখন পুনরায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে আসলেন, আসার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, পুনরায় আগের মতো কথাবার্তা বললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কয় ওয়াক্ত নামাজ কমিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত এই 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আপনি আরেকটু কমিয়ে নিয়ে আসেন। এভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বার সাক্ষাৎ হয়। 9 বারের সাক্ষাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 ওয়াক্ত নামাজকে কমিয়ে নিয়ে এসেছেন। সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ অবশিষ্ট রইল, সর্বশেষ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু কমিয়ে নিয়ে আসেন। তখন রাসূল বলতেছেন, আমি এখন লজ্জা বোধ করতেছি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আবারও কমানোর ব্যাপারে আবদার করি। আমার উম্মতি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। তৎক্ষণাৎ আরশে মুআল্লা থেকে এক আওয়াজ আসলো, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার হাবিব, আমার কথাবার্তা কখনো নড়বড় হয় না, আমি যা বলি তাই ঠিক থাকে এবং আমি কোন বান্দাবান্দির উপরে কখনো জুলুম করি না। যেহেতু আমি আল্লাহ আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলাম, আপনি আমার নিকট আবেদন করেছেন, নিবেদন করেছেন, অনুনয় করেছেন, বিনয় করেছেন, আপনার উম্মতের ওযর খাহি আমার সামনে পেশ করেছেন। আমি 45 ওয়াক্ত নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। জান, আমি আল্লাহ ঘোষণা করলাম, আপনার উম্মত যদি যথাসময়ে যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সব ওই বান্দাবান্দির আমলনামে আমি রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেব। এজন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। সেদিন থেকেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে অসংখ্য জায়গায় একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন বান্দাবান্দি নামাজে দাঁড়িয়ে জবান দ্বারা উচ্চারণ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসে, قال الله تعالى حمدني عبدي,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার খুবই প্রশংসা করেছে। আবারও বান্দাবান্দি নামাজে দাঁড়িয়ে বলতেছে, ওয়াইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন বান্দাবান্দি নামাজে দাঁড়িয়ে বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দাবান্দি আমার পবিত্রতা ঘোষণা করছে। আবারও বান্দাবান্দি বলে মালিক ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাদাকানি আবদি, আমার বান্দা সত্য বলেছে। এভাবে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেন। as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দাবান্দির কথোপকথনের মাধ্যম, সাক্ষাতের মাধ্যম। এখন আপনি আমি নামাজ পড়ি, আপনার এবং আমার নামাজ 2 রাকাত নামাজে ভালো করে মনোযোগ বসে না। 2টা রাকাত নামাজে 10টা সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজ হচ্ছে আমার সাথে বান্দাবান্দির কথোপকথনের মাধ্যম। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে গিয়েছেন, ওনার পায়ে তীর ঢুকে গিয়েছে। এখন এই তীর ছোটানোর মতো সক্ষমতা কোনো ব্যক্তি অর্জন করে নাই, পায়ের কাছে হাত নিতে পারে না, ব্যথায় উনি চিৎকার করতেছেন। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তার পায়ের তীরগুলো খুলে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম টানতে টানতে উনার পায়ের তীর খুলেছেন, কিন্তু উনি কেন পান নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উনার কথোপকথন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামের জবাব দিচ্ছেন, উনি নিজ কানে অনুধাবন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদারের একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন আজল্লে নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরআনুল কারীমের বহু জায়গায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপাধি ছিল কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উনি কথাবার্তা বলতেন, এজন্যই ওনার নাম ছিল কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলনেওয়ালা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আমার পরেও কি এমন কোন লোক আসবে যারা আপনার সাথে কথাবার্তা বলবে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মূসা, তুমি কতটুকু দূরত্ব বজায় রেখে আমার সাথে কথাবার্তা বলতেছো বলো তো দেখি, তোমার এবং আমার মাঝে কতটুকু ব্যবধান? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আমার তো মনে হয় আমি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতেছি, আর আপনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমার কথার জবাব দিচ্ছেন, আমার কাছে এতটুকু দূরত্ব মনে হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, না মূসা, এতটুকু নিকটে থেকে আমি তোমার কথাবার্তার জবাব দিচ্ছি, ব্যাপারটা এমন না। তোমার এবং আমার মাঝে 70,000 নূরের পর্দার ব্যবধান, এক এক পর্দা ভেদ করতে 500 বছরের রাস্তা, এতটুকু দূরত্বে থেকে আমি আল্লাহ তোমার কথার জবাব দিচ্ছি। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ, এটা কি আদৌ সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব, তোমার সাথে এত দূরত্ব বজায় রেখে আমি কথাবার্তা বলতেছি। তুমি শুনে রাখো, তোমার পরে এমন এক নবী উম্মত আসবে, তাদের সাথে আমি কিভাবে কথা বলবো জানো? বলতেছে, না, তাদের উপর আমি নামাজকে ফরজ করে দিব। যখন বান্দাবান্দি নামাজে গিয়ে সিজদায় তার কপালটাকে জমিনে আমার কুদরতি পায়ে লাগাবে এবং জবান দ্বারা উচ্চারণ করবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি তো তোমার সাথে 70,000 নূরের পর্দার ব্যবধান রেখে কথা বলতেছি। কিন্তু মূসা, তুমি জেনে রাখো, এক নবীর উম্মত আসবে, তারা যখন নামাজে সিজদায় করে সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে, আমি রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা থেকে বের হয়ে তার নিকটে এসে তার পিঠে হাত বুলিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লার জবাব সঙ্গে সঙ্গে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এত নিকটে থেকে নামাজি প্রত্যেকটা কথাবার্তার জবাব দেন। এজন্য খুব মনোযোগের সাথে শহীদ নামাজ পড়াচ্ছে। আপনি আমি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজের মধ্যে ব্যবসা বাণিজ্যের সমস্ত হিসাব চুকিয়ে ফেলি। 2 রাকাত নামাজ পড়ি, নামাজের পর কি কাজ করব, সম্পাদন করব, কোথায় যাব, কি বাজার ঘাট করব, নামাজের মধ্যেই লিস্ট করে ফেলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন 2 রাকাত নামাজ, যেই 2 রাকাত নামাজ তাকবীর ওলা থেকে নিয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল তার নামাজের মধ্যে ছুটে নাই। অর্থাৎ শুরুর যেই তাকবীর আল্লাহু আকবার বলে যেই তাকবীর বেঁধেছে, এই তাকবীর বাঁধা থেকে নিয়ে সালাম ফেরানোর আগ পর্যন্ত এক মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান খেয়াল ছুটে নাই। এমন 2 রাকাত নামাজ বান্দা বান্দির নাজাতের উসিলা হিসাবে কিয়ামতের ময়দানে উপস্থাপিত। এজন্য খেয়ালের সহিত নামাজ পড়া। আমি কার সামনে দাঁড়িয়ে আজকে উদাহরণস্বরূপ বলি, এই ওয়ার্ডের যদি কোনো গণ্যমান্য ব্যক্তি আপনার বাড়িতে আসে, অথবা আপনি ওনার বাড়িতে যাওয়ার পর আপনি ওনার সামনে আপনার শরীরের হাতা জামাটা ঠিক করতে পারবেন, আপনার শরীরের কোন জায়গায় যদি চুলকায় ওনার সামনে চুলকাতে পারবেন, মনে করবেন এটা অবদ্ধতা। কিন্তু রব্বুল আলামিন আপনার সামনে উপস্থিত। আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমরা নামাজে নিজের শরীরের বোতামগুলো লাগাচ্ছি, পোশাকের বোতাম লাগাচ্ছি, ছাতা ঠিক করতেছি, এদিক ওদিক তাকাচ্ছি, নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই। এখন চিন্তা করেন, আমি আমাকে নসিহত করি। অনেক উলামায়ে কেরাম দুঃখ এবং আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে এই জাহিরি নামাজ, জাহিরি কিরাত যে নামাজের মধ্যে রয়েছে, ফজর, মাগরিব, ইশা, যে 3 ওয়াক্ত নামাজ, যে 3 ওয়াক্ত নামাজে জোরে কিরাত করা, ফজর, মাগরিব, ইশা। অনেক উলামায়ে কেরাম এই 3 ওয়াক্ত নামাজে কিরাত গুলো খুব সুন্দরভাবে তেলাওয়াত করে। ফজর, মাগরিব, ইশা, এই 3 ওয়াক্ত নামাজে খুব সুন্দর তেলাওয়াত করেন। মুসল্লিরা ইমাম সাহেবের তেলাওয়াত শুনে খুব মনোমুগ্ধ। কিন্তু দুঃখ এবং আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে যে নামাজগুলোর মধ্যে কিরাত জোরে পড়া নাই, অর্থাৎ যোহর এবং আসর, এই নামাজগুলোর কিরাত ইমাম সাহেবগণ তাড়াতাড়ি পড়ে, অথবা সুন্নত নামাজগুলো তাড়াতাড়ি পড়ে। এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। কারণ আপনি লোক দেখানোর জন্য আপনার সুললিত কণ্ঠে মানুষকে আপনার তেলাওয়াত শুনিয়েছেন, মানুষকে শোনানোর জন্য আপনি আপনার সুরকে ব্যয় করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে শোনানোর জন্য আপনি আপনার সুর ব্যয় করেন না। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে শোনানোর জন্য হতো, তাহলে 2 রাকাত নামাজ পড়াতে যতটুকু সময় লাগে আপনার সুন্নত নামাজও ততটুকু সময় লাগে। এটা ধোঁকাবাজি ছাড়া। এজন্য যা কিছু করব ধোঁকাবাজি ব্যতি রেখে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জানেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে তারপর আমি মুসল্লিদের সামনে ভালো হওয়ার জন্য 2 রাকাত নামাজে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট সময় লাগিয়েছি। ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত করব, কিন্তু এখানে সময় লাগিয়েছি মাত্র 1.5 থেকে 2 মিনিট। এটা ধোঁকাবাজি ছাড়া কিছুই না। এজন্য আমি আমাকে নসিহত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আগে আমার ভিতরটাকে ঠিক করুক, পরিশুদ্ধ করুক, তারপর আপনাদের সকলকে পরিশুদ্ধ করুক। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, নামাজের গুরুত্ব সম্পর্কে আজকের আলোচনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন, নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা হবে, জামায়াতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা হবে। যে কথা বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, আমার আলোচনা ছিল মেরাজ সম্পর্কে। 3টা পর্ব আলোচনা করেছি, আজকে শেষ পর্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হাদিয়া দিয়েছেন সেটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। এরপর কেটে ছেটে 5 ওয়াক্ত নামাজ আপনার এবং আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। 2 নাম্বার হাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ 2 আয়াত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে হাদিয়া দিয়েছেন। সূরা বাকারার শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার তাওহীদ সম্পর্কে, রিসালাত সম্পর্কে আলোচনা করেছেন, ওনার একত্ববাদ সম্পর্কে আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব এবং মহিমা সম্পর্কে আলোচনা করেছেন। কোন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল
আলামিন যদি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত নাযিল করে যদি আর কোন আয়াত কিয়ামত পর্যন্ত নাযিল না করতেন, তাহলে পুরো দুনিয়ার মানুষের জন্য সূরাতুল বাকারার শেষ 2 আয়াত যথেষ্ট হবে। এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আয়াতের মধ্যে সমস্ত বিষয় আলোচনা করেছেন। এই হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার আরেকটা ফজিলত এবং উপকারিতা সম্পর্কে বলি। কোন বাড়িতে যদি খারাপ এবং দুষ্ট জিন্নাতের আক্রমণ থাকে, কোন বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা যদি রাত্রিবেলা কান্নাকাটি করে, যদি ঠিকমতো ঘুমাতে না পারে, তাহলে ওই বাড়িতে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত 3 বার তেলাওয়াত করবেন। আল্লাহ চাহে তো আপনার বাড়ির ছোট ছোট সন্তানরা রাত্রিবেলা কান্নাকাটি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ বদ জিন্নাতের আক্রমণ থেকে আপনার বাড়িকে হেফাজত করবে। এই হচ্ছে দুনিয়ার উপকার। এজন্য সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে হাদিয়া দিয়েছেন। 3 নাম্বার হাদিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগার উম্মতের গুনাহ maaf করার ওয়াদা করেছেন। কাফের মুশরিক ব্যতীত সমস্ত গুনাহগার উম্মতের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করার অঙ্গীকারবদ্ধ হয়েছে। অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, নবী রাসূলের উপর ঈমান আনে, এরপর যদি তার ইন্তেকাল হয়, দুনিয়াতে থাকি যদি কিছু গুনাহের কাজ করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার কৃত গুনাহের জন্য কিছুদিন সাময়িক সময়ের জন্য তাকে শাস্তি উপভোগ করাবেন, এরপর চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ওই বান্দাবান্দিকে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং কুফরি অবস্থায় তাদের ইন্তেকাল হয়েছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করেছে এবং কুফরি অবস্থায় তাদের ইন্তেকাল হয়েছে, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, তারা যদি তাদের মুক্তিপণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে পুরা দুনিয়াটাকে স্বর্ণে বুঝাই করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করে, ওয়ালা উইফতাদা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া সমপরিমাণ স্বর্ণের ভান্ডার তার মুক্তিপণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করেছে এবং কুফরি অবস্থায় ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পুরা গোটা দুনিয়াটাকে স্বর্ণে বাধাই করে যদি তার মুক্তিপণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা উইফতাদা বি, এই মুক্তিপণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরক ব্যতীত অন্যান্য সমস্ত গুনাহকে maaf করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরক করাকে পছন্দ করেন না। দুনিয়ার কোন মানুষও শিরক পছন্দ করে না। দেখবেন দুনিয়ার মধ্যে আজকে যে মারামারি, দাঙ্গা হাঙ্গা, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সাথে যেই মারামারি চলতেছে, দাঙ্গা হাঙ্গা চলতেছে, এর অন্যতম কারণ হচ্ছে যে দল এখন ক্ষমতায় আসে তারা শিরক পছন্দ করে, অর্থাৎ আমার শরীক কেউ হোক, আমার উপরে কেউ উঠে যাক, সেটা কেউ পছন্দ করে না। আপনি আমি শরীক পছন্দ করি না। কিভাবে? আপনার এবং আমার বিবি অন্য কোন পরপুরুষের বিছানায় ঘুমাক, সেটা আপনি আমি চাই না। এটাও এক প্রকারের শিরক, অর্থাৎ আমার সাথে অন্য কারো সম্পৃক্ততা হোক, এটা আপনি আমি কখনো চাই না। আল্লাহ রাব্বুল আলামিনও চান না, পছন্দ করেন না যে ওনার সমকক্ষ কেউ হোক, ওনার সমকক্ষ কাউকে নির্ধারণ করা হোক, এটাও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তবে শিরককে মাফ করবেন একমাত্র তওবার মাধ্যমে। তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে মাফ করবেন না। তাহলে যতটুকু আলোচনা শুনলাম বা জানলাম, বিগত 4 জুমায় আমরা যতটুকু জানলাম, এই আলোচনার সার সংক্ষেপ হচ্ছে এই: আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এক বাহন বুরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জান্নাতি এক সিঁড়ির মাধ্যমে সফর করিয়েছেন। সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দ্বিতীয় বাহন রফরফের মাধ্যমে সফর করিয়েছেন। এবং সফর শেষে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে 3টা হাদিয়া দিয়েছেন। এই 3 হাদিয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন 14 দফা একটা মূল নীতি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ওনার বান্দার প্রতি যা ওহী নাযিল করা দরকার ছিল সেটাই নাযিল করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে আরশে মুআল্লায় ডেকে নিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে 3টা বিষয় হাদিয়া দিলেন। এরপর 14টা মূলনীতি শিখিয়ে দিলেন। রাসূলকে 14টা মূলনীতির উপর চলতে বলেছেন। রাষ্ট্র ব্যবস্থায় 14টা মূলনীতির উপর কায়েম এবং দায়েম রাখতে বলেছেন। 14টা মূলনীতির 1 নম্বর মূলনীতি হচ্ছে এই: আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে নির্দেশ দিচ্ছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোন ব্যক্তির ইবাদত করবেন। 2 নম্বর মূলনীতি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। 3 নম্বর মূলনীতি, ওয়াতিদাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হককে যথাযথভাবে আদায় করবে। 4 নম্বর মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ওয়ালা তুবাদদির তাবদীরা, তোমরা অপচয় করবে না। তোমরা যতটুকু টাকা সম্পদ, ধন সম্পদের মালিক, অর্থের মালিক, এই ধন সম্পদ তোমরা অপচয় করবে না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4th নম্বর মূলনীতি শিক্ষা দিয়েছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কৃপণ হবা না। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অপচয়কারী হবা না। এরপরের আয়াতে বলতেছেন তোমরা কৃপণ হইবা না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমাদের হাতকে তোমরা গুটিয়ে রাখবা না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাস, এবং তোমরা মুক্ত হস্ত হবা না। অর্থাৎ একেবারে কৃপণ হবা না। অর্থাৎ 3 বেলার জায়গায় 1 বেলা খাবার, সম্পদ গুছায় রাখবা, ব্যাপারটা এমন না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাস, এবং মুক্ত হস্ত হবা না। যা মনে চাইছে তাই খরচ করতেছি, কোনো হিসাব নাই, বেহিসাবি খরচ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে একেবারে কিপটাও হবা না, একেবারে অপচয়কারীও হবা না। এই দুইয়ের মাঝখানে থাকবা। যদি একেবারে কৃপণ হও, একেবারে বেহিসাবি হও, তাহলে তোমরা তিরস্কার এবং হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে। চিন্তা করবা যে আমার এখন যদি আরেকটা সন্তান হয় তাহলে কি খাওয়াবো, আমার তো মাস শেষে এত টাকা বেতন পাই, আমার সংসার ভালোভাবে চলে না, এখন যদি আরেকটা ছেলে হয় তাহলে তাকে কি খাওয়াবো? অন্যান্য পদ্ধতির মাধ্যমে সন্তান সন্ততি নষ্ট করবা না, দারিদ্রতার ভয়ে সন্তান সন্ততি নষ্ট করবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার ধারে কাছে যাইবা না, কেননা এটা একেবারে নিকৃষ্টতম কাজ। দুনিয়ার মধ্যে দেখেন, আজকে আমরা সমাজের মধ্যে ঘুরতেছি, চলতেছি, ফিরতেছি,
আমাদের হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, চোখের জেনা হয়, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়, কলবের জেনা হয়, অন্তরের জেনা হয়। অর্থাৎ দুনিয়াতে চলতেছি, আপনার এবং আমার চোখ অনিচ্ছাকৃত সত্ত্বেও কোনো পর নারীর দিকে চলে যাচ্ছে, চোখের দ্বারা জেনা করতেছে, জবানের দ্বারা ফাহিশা কথা বলে জবান দ্বারা জেনা করতেছে, অন্তরের দ্বারা যে চোখের দ্বারা যেই পর নারীকে দেখেছি অন্তরে স্বাদ অনুভব করে, অন্তরের দ্বারা কলবের দ্বারা জেনার স্বাদ অনুভব করতেছি। মোবাইলে মেসেজের মাধ্যমে খারাপ কথাবার্তা এবং কুপ্রস্তাব লিখে হাতের দ্বারা জেনা করতেছে। কিন্তু দেখেন, একটা সময় ছিল যে সময়ে অসভ্য মানুষরাও জেনার নাম, জেনার কথা নিজের কানে কখনো শুনতে পারতেন। একজন মহিলা, নিকৃষ্টতম মহিলার কথা আপনাদের সামনে উপস্থাপন করি। আরবের মধ্যে একজন নিকৃষ্টতম মহিলা ছিল, যার নাম ছিল হিন্দা। নাম কি ভাই? হিন্দা। এই হিন্দা নামক মহিলা এতটুকু নিকৃষ্ট ছিল, ইসলাম গ্রহণের পূর্বে বলি তার স্বামী ছিল, তার স্বামীর নাম ছিল আবু সুফিয়ান, আর হিন্দা ছিল উতবার মেয়ে। আবু সুফিয়ান ছিল আরবের কাফের মুশরিকদের বড় নেতা, উতবা কাফের মুশরিকদের বড় লিডার। এই হিন্দা এই কাফের মুশরিকদের বড় বড় লিডারের ঘরে লালিত পালিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তারা হত্যা করলো, হত্যা করার পর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পায়ের আঙ্গুলগুলো কাটলো, কাটার পর সুয়ের মাধ্যমে সুতায় ঢুকিয়ে একটা গলার মালা বানানো হলো। এই হিন্দা গলার মালাটাকে গলার মধ্যে পরিধান করলো, পরিধান করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সিনাটাকে মাঝখান দিয়ে ফাড়লো, ফেরে ভিতর থেকে কলিজাটা বের করে এই কাঁচা আনাম কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে এবং অঙ্গ প্রত্যঙ্গের বস্তুগুলো মালায় গেঁথে গলায় বেঁধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার লাশের সামনে তারা নাচানাচি করেছে। এত অসভ্য মহিলা ছিল, আরবের মধ্যে এত নিকৃষ্টতম মহিলা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন হিন্দা সহ অন্যান্য মুশরিক মেয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে প্রস্তাব দিলেন পর্দার আড়াল থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে মুসলমান বানান, আমরা ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল তাদেরকে দাওয়াত দিলেন, কালিমা পড়ালেন। তারা যখন মুসলমান হলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এখন তো তোমরা মুসলমান হয়েছো, যেহেতু তোমরা মুসলমান হয়েছো, তাহলে আমার হাতে হাত দিয়ে কয়েকটা বিষয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এই কাজ কখনো করবা না। তখন ওই সমস্ত মহিলারা পর্দার আড়াল থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নির্দেশ দেন, যেই নির্দেশ দিবেন আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত জীবনের বিনিময় হইলেও সেই নির্দেশ পালন করব, মান্য করব, আপনার নির্দেশের বাইরে আমরা যাব না। তখন রাসূল বলতেছে, তাহলে আমার সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ হও, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কারো সাথে শরীক করবা না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোন বস্তুকে শরীক করবা না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন জিনিসকে সমকক্ষ মনে করবা না, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে স্থির করবা না। পর্দার আড়াল থেকে মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্তাব মেনে নিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করব না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াসরিকনা, আমার হাতে অঙ্গীকারবদ্ধ হও, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা চুরি ডাকাতি করবে না। মহিলারা পর্দার আড়াল থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, অঙ্গীকারবদ্ধ হলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমরা চুরি ডাকাতি করব না, অন্যের মাল আত্মসাৎ করব না। তৃতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা, আমার হাতে অঙ্গীকারবদ্ধ হও, তোমরা কখনো জিনা করবা না, কখনো জিনা করবা না, অঙ্গীকারবদ্ধ হও। যখন এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
পর্দার আড়াল থেকে হিন্দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আত্মসম্মান মর্যাদাবোধ সম্পন্ন নারী নিজের স্বামী ব্যতিরেকে অপর কোন পর পুরুষের বিছানায় শুইবে, সেটা তো আমার কল্পনায় আসে না। একজন আত্মসম্মান মর্যাদাবোধ সম্পন্ন নারী নিজের স্বামী ব্যতিরেকে অন্য কোন পর পুরুষের সঙ্গে সংসার করবে, কথা বলবে, তার খায়ের সাথে নফসানি মিটাবে, সেটা তো আমার বুঝে আসে না। তাহলে চিন্তা করেন, আরবের মধ্যে যে নিকৃষ্টতম মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে মালা বানিয়ে তারপর আনাম কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, ওই নিকৃষ্টতম মহিলা জাহিলি জমানার মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন আত্মসম্মান মর্যাদাবোধ সম্পন্ন নারী নিজের স্বামী ব্যতিরেকে পরপুরুষের সংসার করবে, একসাথে থাকবে, জিনা করবে, এটা তো আমার জেহেনে আসে না, আমার মেজাজে আসে না, কিভাবে সম্ভব? তাহলে চিন্তা করেন জাহিলি জমানার মেয়েরা কতটুকু আত্মসম্মান মর্যাদাবোধ সম্পন্ন। আজকে আমাদের সমাজের অবস্থা কি? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলনীতি শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই বিষয়গুলো নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, রাষ্ট্র পরিচালনার এই 14 দফা সম্পর্কে অন্য আরেকদিন সময় হলে আলোচনা করব। এই 14 দফা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আজকে মেরাজের শেষ পর্ব শেষ করে দিব কয়েক মিনিটের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস আসলেন। আসার পর বিগত 3 জুমআ পূর্বে আলোচনা, বাইতুল মুকাদ্দাস আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটার সাথে ওনার বাহনকে বেঁধে রেখেছিলেন, এই বোরাককে উনি আংটা থেকে খুললেন, বোরাকের উপর সওয়ারি হলেন। সওয়ার হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পর দেখতেছেন যে সফরের পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করেছিলেন, ওই ওযুর পানি এখনো শুকায় নাই। অর্থাৎ বাড়ির সামনে ওযু করেছেন, মাটিতে ওযু করেছেন, এই মাটির মধ্যে যে পানি পড়েছে, পানি এখনো শুকায় নাই। এরপরে বাড়ি থেকে যে উনি ওনার কড়া খুলে ঘরের দরজা থেকে যে বের হয়েছে, এই কড়া এখনো পর্যন্ত নড়তেছে। উনি বিছানায় গেলেন, বিছানায় ঘুমানোর ফলে যে দেখবেন একটা জায়গায় দীর্ঘ সময় বসার ফলে ওই জায়গাটা গরম হয়ে যায়, একটা জায়গায় দীর্ঘ সময় শোয়ার ফলে ওই জায়গাটা গরম থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করে এসে দেখে যে বিছানার মধ্যে উনি ঘুমিয়েছিলেন, এই বিছানাটা এখনো গরম রয়েছে। সকালবেলা ফজরের ওয়াক্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। পড়ানোর পর মক্কার কাফের মুশরিকদেরকে বলতেছেন, আমি গতকালকে বাইতুল মুকাদ্দাস সফরে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সপ্তবক আসমান সহ সিদরাতুল মুনতাহা সহ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত আমার সফর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। মক্কার কাফের মুশরিকরা মাথায় হাত দিয়ে বসলো, মুহাম্মদ বলে কি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কার কাফের মুশরিক গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, বলতেছে, মুহাম্মদ কি বলে শুনেছো? কি বলে? বলতেছে উনি নাকি গতকালকে রাত্রিবেলা স্বল্প সময়ে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সপ্তবক আসমান পর্যন্ত সফর করেছে, সপ্তবক আসমান থেকে নিয়ে আরশ আজিম পর্যন্ত সফর করেছে। এই কথা তোমার সাথী সঙ্গী বলে বেড়াচ্ছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই কথা কে বলেছে? আবার বলে। বলতেছে, আপনার সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। হ্যাঁ, আমার নবী বলেছে। হ্যাঁ বলেছে। যদি আমার নবী বলে থাকে তাহলে আমার নবী সত্য বলেছে। আসমান জমিন চলতে পারে, চন্দ্র সূর্য আলোক শূন্য হতে পারে, আমার রাসূল যে কথা বলবে এই কথা কখনো নড়বড় হবে না। যদি আমার রাসূল তার জবান দ্বারা এই কথা বলে থাকেন, তাহলে গতকালকে রাত্রিতে আমার রাসূল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সপ্তবক আসমান পর্যন্ত সফর করেছেন, সপ্তবক আসমান থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত আমার হাবিব সফর করেছেন, এটা আমি মেনে নিলাম। সেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নামের শেষে সিদ্দিক নামটা লিপিবদ্ধ করে দিয়েছেন, ওনার উপাধির উপর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন, মক্কার কাফের মুশরিকরা বিশ্বাস করে না, বলে দলিল কি, প্রমাণ কি? বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, দলিল কি, প্রমাণ কি? বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সেগুলো আমাদেরকে উপস্থাপন করে বলেন। এখন আপনাদেরকে আমি বলি, ঢাকা শহর অনেকেই 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর যাবত
দিন গুজার করতেছেন, ঢাকা বাইতুল মুকাররমে গিয়েছেন। এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি জীবনে 50 বার বাইতুল মুকাররমে নামাজ পড়েছেন, বলেন তো বাইতুল মুকাররমের যে জায়গায় ওযু করা হয় ওযুখানায় কল কয়টা আছে বলেন? কেউ বলতে পারবেন? সম্ভব না। কেউ যদি গোনার উদ্দেশ্যে যায় যে আমি আজকে যাব বাইতুল মুকাররমের সমস্ত ওযুখানা আমি দেখব, দেখার পর কল কয়টা আছে আমি এটা লিপিবদ্ধ করে দিয়ে আসবো, যে ব্যক্তি এই কাজে যাবে সেই বলতে পারবে, আর কোনো ব্যক্তি বলতে পারবে না। বাইতুল মুকাররমে 50 বছর নামাজ পড়েছেন, যদি আপনি বাইতুল মুকাররমের পিলার পুনরায় গণনা না করেন তাহলে বলতে পারবেন না বাইতুল মুকাররমের পিলার কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা, গ্রিল কয়টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অবান্তর অবাস্তব প্রশ্ন করা শুরু করেছে যে বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, পিলার কয়টা, খুঁটি কয়টা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ঘাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সামনে উপস্থাপন করলেন। রাসূল বলতেছেন, রাসূল দেখে দেখে বলতেছেন বাইতুল মুকাদ্দাসে দরজা আছে এতটা, জানালা আছে এতটা, খুঁটি আছে এতটা। তখন কাফের মুশরিকরা হতভম্ব হয়ে গেল, বলতেছে তুমি জাদুকর, জাদুর মাধ্যমে তুমি এগুলো বলতেছো। তখন রাসূল বলতেছে না, মক্কায় আগামী বুধবার এক কাফেলা আসবে, মক্কায় আগামী বুধবার এক কাফেলা আসবে, যে কাফেলার সঙ্গে আমার সফরে থাকা অবস্থায় সাক্ষাৎ হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করো আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি কিনা। যখন মক্কায় বুধবার দিন কাফেলা আসলো, আসার পর মক্কার কাফের মুশরিকরা বলতেছে অমুক দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ অমুক দিন রাতে বাইতুল মুকাদ্দাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। তখন কাফের মুশরিকরা তাদের চিরচারিত কথা ফালাম্মা জাআল হক, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্যটা এসে যায় তখন বলে ক্বালু ইন্না হাযা লাসাহিরুম মুবিন, নিশ্চয়ই এটা প্রকাশ্য জাদু। তারা বলা শুরু করলো মুহাম্মদ জাদু করেছে। এজন্য আসুন ভাই, মেরাজের আলোচনা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বিগত এই 4 জুমআ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। আর নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দাবান্দির কথোপকথনের মাধ্যম। তাহলে আজকে থেকে পাক্কা ইরাদা করি আমরা যথা সময় যথা নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মনে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আসছি ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত